ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই যখন ওই কনসার্টে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ছিলেন, আর ওই কোঠার দিয়া সবগুলো ভেঙে ফেললেন। ভাঙার পরে যখন কোঠারটা ঝুলায় রাখছে, সবাই এসে দোষ এক নামে ইব্রাহিম ছিল, ইব্রাহিম ছাড়া কেউ এই কাজ করতে পারে না। আর নমরুদের এটাও বিশ্বাস ছিল, যেই ব্যক্তিটা আমি রব স্বীকার করার পরেও মানুষ আমাকে রব স্বীকার করে, আনা রব্বুকুমুল আলা, আমি বলছি আমি সবচাইতে বড় রব, আমি এত বড় খোদা হওয়ার পরেও আমার সামনে যেই বাচ্চা দাঁড়ায় বলতে পারে আপনি রব না, আপনি কোনোদিন রব হইতে পারেন না, এই মূর্তিগুলা কোনোদিন কাউকে কিছু দিতে পারে না, এই ব্যক্তি ছাড়া আর কোনো মানুষের সাহস নাই এই রবের উপরে কর্তৃত্ব খাটাবে, সুতরাং এই ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে নাই। ইব্রাহিমকে নিয়ে আসো, ইব্রাহিমকে নিয়ে আসা হলো, আজরকে হাজির করা হলো। আজর, আগের বার তুমি বলছিলা তোমার ছেলে সন্তান কি করা যায়, আমি হত্যার কোনো ফয়সালা করি নাই, আমি একটা নগ্ন একটা কনসার্টের ব্যবস্থা করছিলাম, এখানে নিয়ে তোমার ছেলের ঈমানটাকে নষ্ট করে দিব, কিন্তু এখন তো যেটা করছে এটা সহ্য করার মতো না, তাহলে কি করা যায় বলো। বাদশা নামদার, আপনি যেটা ভালো লাগে সেইটা করেন, আমার ছেলে হইছে তাতে কি হইছে, যেই তো আপনাকে রব হিসাবে মানে না, আর আমার মন্ত্রীগিরি আমি ছাড়তে চাই না, আমার সন্তানের দরকার নাই, আমার মন্ত্রীগিরির দরকার। দেখবেন একজন নেতারে নিজের ক্ষমতার বলে নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে মানে না, তাদেরকে গুম করে ফেলে। এটার বাস্তব আমি দেখছি, রাজশাহীতে যখন লেখাপড়া করতাম দেখছি, নিজের আপন চাচাতো ভাইকে পানের সাথে বিষ খাওয়ায়া মেয়র হওয়ার লোভে মাইরা ফেলাইছে। এই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভেঙে ফেলছে, ইব্রাহিমকে জিজ্ঞাসা করে ইব্রাহিম এই কাজ কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমাকে জিগান কেন, যেই রবের উপাসনা আপনারা করেন সেই রবকে জিগান কে ভাঙছে। এতগুলা মূর্তি এখানে, আর বড় মূর্তিটার গলার ভিতরে কুঠার ঝুলানো, সুতরাং এটা আর বুঝতে বাকি নাই, ছোট ছোট খুদা গুলারে বড় খুদা মাইরা দাঁত দুধ ভাঙা দিয়া নিজের পাওয়ার দেখানোর জন্য কুঠারটা নিজের গলায় ঝুলায় রাখছে। সুতরাং তারে জিজ্ঞাসা করেন সে এটা কেন করলো। ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, নমরুদ তুমি এটা করছো, আর কেউ করে নাই, সুতরাং তোমার একটা শাস্তি হবে। কি শাস্তি হবে? আজর তুমি আমার মন্ত্রী হইতে পারো, কিন্তু আমার খুদাগিরির মধ্যে যা কিছু করছে, কিন্তু আমরা যার উপাসনা করি তার সাথে বেয়াদবি কইরা তোমার সন্তানে বড় মারাত্মক ভুল করে ফেলছে। এখন কি করা যাইতে পারে? বলে তোমার সন্তানকে এখন আর বাঁচায় রাখার কোনো ওয়ে নাই। এখন তোমার, আজকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানবো, ওনার জীবনী থেকে আমরা শিক্ষা নিব। সামনে কোরবানি আসতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা এই শিক্ষা নিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় আল্লাহকে কিভাবে পাইছেন, আল্লাহকে তিনি কিভাবে চিনেছেন, দ্বীনের দাওয়াত কিভাবে দিয়েছেন, তো এই বিষয়টা আমরা আজকে জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই নাম শুনেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে কোন নবী আসার পূর্বে ওই নবী সম্পর্কে ষড়যন্ত্র হয় নাই। শুধু এই দুইজন নবী, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন নবী পৃথিবীতে আসার আগেই উনি যেন পৃথিবীতে না আসতে পারে এই বিষয়ে চক্রান্ত চলছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বছর পৃথিবীতে আসবেন, ওই বছর ফেরাউন যেন মূসা দুনিয়াতে না আসতে পারে, ওই বছরের যত শিশু ছিল, ওই বছরের যত শিশু ছিল, আবার মত আরেকটাই পাওয়া যায় যে এক বছর শিশু মারতো আর এক বছর শিশুকে ক্ষমা করতো, অর্থাৎ প্রথম বছরে যদি শিশু মারতো এক বছর, পরের বছর যে শিশুগুলো হয়তো তাদেরকে ছেড়ে দিত, আবার পরের বছর যারা হয়তো তাদেরকে মেরে ফেলতো। তো ঘটনাক্রমে যেই বছর তার মারা বন্ধ ছিল, অর্থাৎ বাচ্চাদেরকে হত্যা করবে না, ওই বছর ইব্রাহিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে। আবার আরেকটা বাড়িতে পাওয়া যায় যে প্রতি বছরই সন্তান হত্যা করতো, বাচ্চাদেরকে মেরে ফেলতো, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, সিন্ধুকের ভিতরে বইরা নদীতে বাসায় দিছে, আর ওই সিন্ধুক যায় লাগছে ফেরাউনের ঘাটে। আসিয়া, বিবি আসিয়া যখন তাকে দেখলো, অনেক সুন্দর লাগলো, দরবারে নিয়ে গেল, ইতিহাস তো সবারই জানা। আস্তে আস্তে যখন বড় হইলো, থাপ্পড় খাইলো, আর অনেক কিছু আলোচনা হয়েছে আমাদের জুমারায়, তো ওটা আমরা আজকে আলোচনা করবো না। আজকে আমরা আলোচনা করবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। বর্তমান সময়ে একটা কথা জাতির পিতা বঙ্গবন্ধু বলে না, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না, এবং বিশ্বাস করে যদি কেউ স্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কারণ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
জামানা থেকে কুরবানি আসতেছে, কুরবানির রসুম চালু হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল আজর। নাম কি? সবাই বলেন আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল আজর। এখানে মজার একটা কথা, অনেক লম্বা আলোচনা, আমি জানি না কুরবানির আগে সবগুলো আলোচনা শেষ করতে পারবো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, পয়গম্বর, আমরা সবাই জানি। আর আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি মুসলমান হইলেন কেমনে, স্বাভাবিকত আমরা কি উত্তর দিব? আমার বাবাই ছিল মুসলমান, আমার দাদাই ছিল মুসলমান, আমার পরদাদা ছিল মুসলমান, তার বাবা এভাবে সবাই মুসলমান ছিল, সেই সূত্রে আমি মুসলমান। আমার বাবা মুসলমান, সেই জন্য আমিও মুসলমান। এখন যদি প্রশ্ন করি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুসলমান না, তিনি একজন নবী ছিলেন, মুসলমান নবী ছিলেন, তো উনার আব্বা ছিল আজর, মূর্তি পূজারী। তাহলে বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসেবে যদি কেউ ইসলাম ধর্মের অনুসারী হয়, তাহলে আজরের বেটা সেও তো মূর্তি পূজারী হওয়ার কথা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী হয়েছেন, মুসলমান হয়েছেন, এক আল্লাহকে বিশ্বাস করছেন, অথচ আজর তো এক আল্লাহকে বিশ্বাস করতো না। স্বাভাবিকত প্রশ্ন আসে, তাহলে কেমনে হইল মুসলমান? শুনেন আমি বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, একদিন দুই দিন করে বড় হয়ে গেছে, মোটামুটি ডাঙ্গর হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে। এমন সময় নমরুদ স্বপ্নে আবোল তাবোল দেখে যে তার জামানায় এমন একজন লোক আসবে, এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, যে শিশুটা তার তখতে তৌসকে নিস্তারাবুদ করে দিবে, তার রাজ সিংহাসনকে ধূলিসাৎ করে দিবে, কারণ সে আল্লাহর সাথে শরীক করত। নমরুদ বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় খোদা, নমরুদ বলেছিল। আর পৃথিবীর জমিনে যারাই আল্লাহর সাথে পাল্লা দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখছে, নিজের কর্তৃত্ব খাটায় আল্লাহর উপর বড়াইগিরি করার কোনো সুযোগ নাই। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, যারাই করেছে এরকম, তাদের অবস্থা কি হয়েছে আমরা ইতিহাস পড়লে জানতে পারি। যেমন আমরা ইতিহাস পড়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসছেন, আসার পরে 2-3 বছর বড় হয়ে গেছেন, নমরুদ স্বপ্নে দেখলো যে আমার তো গাট্টি গোছকে গুল করতে হবে, আমার তো তখতে তৌস থাকবে না, আমার রাজ সিংহাসন তো আমার কাছে থাকবে না। আর যখন সে ঘোষণা করে দিল যে আমি আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, সুতরাং আমাকে তোমরা খোদা হিসেবে মানো। আর কেমনে খোদা হিসেবে মানবা? আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা করি 5 ওয়াক্ত 5 বার, তারপরে আবার শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, লাইলাতুল বরাত, তারপরে আপনার এই রমজান মাস, বিশেষ রাতগুলো, ঈদের 2 রাত, আমরা এই রাতগুলোকে আমরা কি করি? অনেক বরকতপূর্ণ মনে করি, এবং বরকতের রাত এগুলোতে আমরা ইবাদত বেশি করি, আল্লাহর গোলামের স্বীকারোক্তি দেই যে আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা আমরা স্বীকৃতি দেই, সাক্ষ্য দেই। তো ওই জামানায় নমরুদের আমল ছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। আর তার ইবাদত ছিল সকালবেলা উঠার পরে সবাই যেই কাজকর্মে যাও না কেন, কাজকর্মে যাওয়ার আগে আমার দরবারে আইসা একটা স্বীকৃতি দিতে হবে, মাথা নত করে বলতে হবে যে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এই স্বীকৃতি দেওয়ার পরে আপনাকে কাজে যাইতে হবে। এটা হলো ওই জামানার নমরুদ গঠিত একটা ইবাদত। তার খোদার স্বীকারোক্তি নেওয়ার কারণে সে নিজের খোদা দাবি করার পরে তার ইবাদতের রূপ ছিল এটা যে সকালবেলা কাজে যাওয়ার আগে বাদশার দরবারে আসবে, মাথা নত কইরা স্বীকারোক্তি দিবা যে আপনি আমাদের রব, আপনি আমাদের বড় রব। আনতা রাব্বুকুমুল আ'লা, আপনি সবচেয়ে বড় রব, এই সাক্ষ্য তোমাকে দিতে হবে। আর এই জামানায় যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাকে আমরা কি বলি? সবাই বলেন। আল্লাহকে যারা বিশ্বাস করে না তাকে কি বলি? নাস্তিক, কাফের বলি আমরা তাকে। ওই জামানেও নাস্তিক ছিল, যারা নমরুদকে মানতো না তারা ছিল নাস্তিক, তাদেরকে বলা হয়তো নাস্তিক, কারণ নমরুদকে মানতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসছেন, এর মধ্যে যখন নমরুদ স্বপ্ন দেখে আবোল তাবোল যে আমার তকলিতস্ত থাকবে না, মন্ত্রী পরিষদদেরকে নিয়ে একটা সভা গঠন বসাইছে যে আমি তো আজে বাজে স্বপ্ন দেখতেছি, আর স্বপ্নে তাবির করছে স্বপ্ন আপনার ব্যাখ্যাকার তাবির করছে যে এই জামানায় এমন একজন শিশু আসবে, এমন একজন শিশুর জন্মগ্রহণ হবে, আবির্ভাব হবে, যে আমার সিংহাসনকে ভেঙে ধূলিসাৎ করে দিবে, এক আল্লাহর স্বীকারোক্তি মানুষের মুখ দিয়ে বের করবে, এক কালিমার দাওয়াত দিবে। আমি তো এটা সহ্য করতে পারি না, আমার এত ক্ষমতা আমি ছাড়তে রাজি না, সুতরাং কি করা যায় আমাকে পরামর্শ দাও। ঘটনাক্রমে ওই সবারই একজন সদস্য ছিল আপনার আজর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। সে যখন মন্ত্রী পরিষদের একজন সদস্য,
তো পরামর্শ চাওয়ার ক্ষেত্রে বলা হইতেছে যে বাদশাহ নামদার, আপনি তো শুধু বাদশাহী হয়েছেন, একজন মন্ত্রী তো দরকার আছে, কারণ মন্ত্রীর চাইতে মন্ত্রী থাকলে একটা আপনার আলাদা একটা পরামর্শদাতা থাকবে, আপনার কাছে সবসময় থাকবে, তো আপদে বিপদে আপনাকে সেভ করার একটা ওয়ে থাকে। তো কাকে বানানো যায়? ওই জামানায় আজর ছিল বড় একটা শিল্প, সে মূর্তি বানাইতে পারবো, সুন্দর সুন্দর করে মূর্তি বানাইতে পারতো। তো সব সভাগতগণ একটা ফাইসলা দিল যে আজরকে বানানো যায় মন্ত্রী, আপনার মন্ত্রী। তো এই বিষয়ে যে শিশুটা তার সিংহাসন ভেঙে দিবে, এই বিষয়ের জন্য আজরকে মন্ত্রী বানানো হয়েছে, যে তুমি আজকে থেকে এই বিষয়টা ফাইসলা করার আগ পর্যন্ত তুমি আমার মন্ত্রী। তো মন্ত্রী বানায় দিছে। একদিন দুই দিন যাইতেছে, পরামর্শ করতেছে কেমনে কি করা যায়। পরামর্শ হইল কি, যে পরামর্শ হইল যখন এরকম কেউ আসবে, অর্থাৎ যখন এরকম কেউ আসবে তখন এটার ফাইসলা করা যাবে, এখন মাথা কামানোর দরকার নাই। তবে আমরা যেহেতু কমিটি গঠন হয়ে রয়েছি, আমাদের এত চিন্তা নাই, যখন যেটা আসবে সামনে আসলে ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। একদিন দুই দিন চলে যায়, মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর সে মূর্তি বানায়, কারণ সে একজন বড় শিল্প ছিল, আপনার কাজ ভালো করতো, মূর্তি ভালো বানাইতো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মূর্তি বানায় আর বাজারে বিক্রি করে। হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খেলা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হয়েছে, মোটামুটি বুঝে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার আব্বাকে জিজ্ঞেস করতেছে, আব্বা আপনি যেগুলো বানান এগুলো কি? বলে এগুলা মূর্তি। মূর্তি কি? কয় এটা আমাদের প্রভু, এটা আমাদেরকে রক্ষা করে সমস্ত ফিতনা ফাসাদ থেকে, সমস্ত আপদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে, আর আমাদেরকে আয় উন্নতি, রিজিকের মর্যাদা, বরকত সবকিছু এই মূর্তি আমাদেরকে দেয়। এ আমাদের খোদা, একে আমরা উপাসনা করি, পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার বুঝে ধরে না, মাটি দিয়া জিনিসটা বানাইলেন, এটা আপনাকে কিভাবে কি দেয়? তোমার এত বুঝতে হবে না, তোমার এত বুঝার বয়স হয় নাই। বাবা একটা বুঝ দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হঠাৎ করে একদিন বলতেছে, বাবা যাও, এই যে মূর্তিগুলা টুকরির মধ্যে দিলাম, পাইলের মধ্যে দিলাম, এগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসো। সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম একটা নদীর ঘাটে গেছে, বাজারে যাওয়ার পথে নদীর ঘাটে গেছে। যাওয়ার পরে যে পানির মধ্যে আপনার এই মূর্তিগুলার একটা একটা করে চুবাইছে। আচ্ছা, মাটির তৈরি পুতুল যদি মাটির মধ্যে পানির মধ্যে দেওয়া হয় তাহলে এগুলো আস্থা থাকবো? আস্থা থাকবে? তো চুবাইছে, আবার পানির মধ্যে রেখে দিচ্ছে। তো এটার মধ্যে আস্তে আস্তে গলতে গলতে কোনোটা নাক ভেঙে গেছে, কোনোটা হাত ভেঙে গেছে, কোনোটা পা ভেঙে গেছে, কোনোটা আবার চেহারা শেষ, বিকৃত হয়ে গেছে। বাজারে নিয়ে গেছে, এখন খুলে বসছে। ভাঙা মূর্তি তো কেউ কিনবে না। তো কেউ কিনে না, কয় ভাই আপনার মূর্তি কিনুন না কেন? কয় তুমি কি মূর্তি নিয়ে আসছো, ভাঙা মূর্তি কেউ কিনবে নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলো আবার বাড়িতে নিয়ে আসছে। এখন বাড়িতে নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর, কি ব্যাপার মূর্তি বেচো নাই? কয় আব্বা বেচমু কেমনে, এই যে দেখেন মূর্তির অবস্থা। কয় এমনি কি হয়েছে, কি কেমনে কি হইলো? বলতেছে যে আমি তো এই নদীর পারে একটু পোশাক করতে গেছিলাম, অথবা একটা কাজে গেছিলাম, আয়সা দেখি আর এরকম অবস্থা হয়ে গেছে, মারামারি করে মনে এরকম হয়ে গেছে, আমি তো দেখি নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা বলতেছে, তুমি কি বেয়াকুব? এগুলো কি মারামারি করতে পারে? এদের কি লড়াচড়া করার কোন ক্ষমতা আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আব্বা, একটা সামান্য মাটির পুতুল দিয়ে আমাকে বাজারে পাঠাইছেন, আমি একটু 1 মিনিটের জন্য প্রস্রাব করতে গেছি, অথবা অন্য একটা কাজের জন্য গেছি, 1 মিনিটের ভিতরে মারামারি করে একটা নাক ভেঙে লাইছে, কোনটা হাত ভেঙে লাইছে, আর একজনকে আরেকজন ফিরাইতে পারলো না। এতটুকু ক্ষমতা নাই যে নিজেকে সে রক্ষা করবে। তাহলে এদের কাছে আপনি কোন আক্কেলে এদের কাছে আপনি নিয়ামত চান, আপনি এদের পূজা করেন, এরা আপনাকে বাঁচায় বিপদ আপদ থেকে, কোন আক্কেলে আপনি বিশ্বাস করেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছে, মানে আজর বলে, বাপ রে বাপ, যেইটার জন্য আমাকে মন্ত্রী বানাইছে, যে আগুন নিভানোর জন্য, ওই আগুনটা আমার ঘরেই জ্বলতেছে। যে আগুন নিভানোর জন্য আমাকে মন্ত্রী বানাইছে, আমি পরামর্শ দিয়ে আগুন নিভানো কেমনে নিভানো যায়, এখন ওই আগুন দেখে আমার ঘর থেকে জ্বলতেছে, এই আগুন আমি কেমনে নিভাই? আজর গেছে দৌড়াইয়া আপনার ইয়ার কাছে, নমরুদের কাছে গিয়ে বলতেছে যে বাদশা নামদার, আনতা রাব্বুকুমুল আলা, আপনি তো সবচাইতে বড় রব, আপনি তো আমাদের বড় প্রভু, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব তো আমি পালন করতে পারবো না। কেন? কারণ যে আগুন আমাকে নিবানোর জন্য বলছিলেন, ওই আগুন আমার ঘরে জ্বলতেছে, আমার সন্তানের মধ্যে জ্বলতেছে, এখন আমি তো আর সন্তানকে কিছু করতে পারি না, সুতরাং আপনি একটা ব্যবস্থা করেন। এখন মন্ত্রীর ছেলে যে কোনো একটা বিষয় হইলে মন্ত্রীর ছেলেরা কি চাইলে কিছু একটা করা যায়? আপনারা বলেন, চাইলে কিছু একটা করা যায়? এলাকার একটা সাধারণ মানুষ যদি একটা অপরাধ করে, সাধারণ মানুষের ছেলে, আর একটা হলো চেয়ারম্যান সাহেবের ছেলে, সাধারণ মানুষের ছেলে যদি অপরাধ করে, একটা সাধারণ মানুষের থাপ্পড় মারতে, এটা করলি কেন নাকি গণ? আর চেয়ারম্যানের ছেলে যে অপরাধ করে, তাহলে কিছু করতে পারবে সাহস আছে? চেয়ারম্যান কে যাবে, এই যে স্যার আপনার ছেলে তো এটা করছে, এখন এটা কি একটা ফাইসালা করার দরকার, এমনি আর আজব বাজায় না, নিজেই পিঠা খাইতে হয়,
চেয়ারম্যানের কাছে গেলে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে যখন নমরুদের কাছে বিচার চলে গেছে, সালিশ বসাইছে কি করা যায়, এখন নমরুদ ভাবতেছে যদি এখন মারার অর্ডার দেই স্বাভাবিক মন্ত্রী একটু পেছ লাগাবো, কারণ নিজের সন্তান তো, কি করা যায়। তো হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ 3 মাথাওয়ালা দেখে যে বাদশাহ দরবারের দিকে আসতেছে। 3 মাথাওয়ালা চিনেন? কারা চিনেন দিতা? হ্যাঁ, মুরব্বীরা চিনবে। 3 মাথাওয়ালা একজন আসছে, আয়েশা বলতেছে যে আনতা রব্বুকুমুল আলা, আপনি তো সবচেয়ে বড় রব। এখন বাদশাহ বলতেছে যে আপনাকে তো চিনি না। নমরুদ বলতেছে আপনি কোথায় থেকে আসছেন, আপনাকে তো কোনোদিন এই রাজ্যে দেখি নাই। কই আমি জানি আপনি আমারে দেখেন নাই, আমি জানি, আর আমি এই রাজ্যের না, আমি আসছি এখানে একটা সফরের জন্য, কিন্তু আমি জানি যে আপনি একটা বিষয় নিয়ে খুব পেরেশানিতে আছেন। এখন এই পেরেশানি থেকে আমি একটু মুক্তি দেওয়ার জন্য কিছু পরামর্শ নিয়ে আসছি আপনাকে, পরামর্শ দেওয়ার জন্য। কি পরামর্শ বলেন? যে পরামর্শটা হইল যে ইব্রাহিম আপনাকে আল্লাহ বলে মানে না, আপনাকে রব হিসেবে মানে না, সে একজন রবের সন্ধান খুঁজতেছে, না জানি সে কোন দিন সেই রবের খোঁজ পেয়ে যায়। যদি সে রবের খোঁজ পেয়ে যায় আপনার তখতে তাউস কিন্তু থাকবে না। সুতরাং তার রবের গোলামি থেকে তাকে বঞ্চিত করতে হলে একটা ফন্দি করতে হবে। আমি একটা পরামর্শ দিই। কি পরামর্শ? যে আপনি এক কাজ করেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সুন্দরী রমণীদেরকে আইনা, নর্তকীদেরকে আইনা আপনার রাজ্যে একটা কনসার্টের আয়োজন করেন। ওদেরকে আনার পরে নগ্ন করে কনসার্টে ছেড়ে দেন। আর কোন রকমে যদি ইব্রাহিম ওই কনসার্টে চলে যায়, তাহলে নগ্ন নারীর দিকে তাকাবে, তার চোখের নূর চলে যাবে, তার ঈমানটাও চলে যাবে, আর তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার নবুয়ত নসিব হবে না। তার দ্বারাতে যে ভালো ভালো কথা মুখ দিয়ে বের হয়, আপনাকে অস্বীকার করে সেটাও আর মুখ দিয়ে বের হবে না। সে আপনার বশ হয়ে যাবে, আপনাকে রব হিসাবে মেনে নিবে। আপনি আয়োজন করেন। চিন্তা করেন, এই গানের আয়োজনের সর্বপ্রথম যে পরামর্শটা সে কে ছিল? সবাই বলেন 3 মাথাওয়ালা কে? সবাই বলেন শয়তান। আজকেও সমাজে যারা গান বাজনার জন্য পরামর্শ দেয়, যাত্রা গান করেন, টিভি সিনেমা লাগান, এটা লাগান ওইটা লাগান, যারা পরামর্শ দেয়, বুঝতে হবে ওদের বংশধর যারা কারা, পূর্বপুরুষ কারা, শয়তান আর নমরুদ ফেরাউন, তারা হলো তাদের বংশধর। এজন্য মুসলমান যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এই পরামর্শ হয়ে গেল, এখন তো খুব খুশি। হ্যাঁ, এখন তো ইব্রাহিমকে আমি ঘায়েল করতে পারবো। যাও, যত নর্তকী আছে, যত টাকা লাগে রাজকোষাগার থেকে নিয়ে যাও, একটা আয়োজন করো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাবো ওখানে। আয়োজন হয়ে গেল। আয়োজন হয়ে যাওয়ার পরে দেখা যাইতেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে চলো, আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, একটা কনসার্ট হচ্ছে, আমাদের রাজ্যের সবাই যাবে, তোমাকেও যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুঃখিত, আমি একটু অসুস্থ। দুঃখিত কি? আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন না। মানুষ অসুস্থ হয় 2 প্রকার, একটা হলো আত্মিক অসুস্থ, আর একটা হলো শারীরিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু আত্মিকভাবে অসুস্থ ছিলেন। কারণ দুনিয়ার এত ফিতনা ফাসাদ আর শিরক আর কুফরির মধ্যে মানুষ এমন ভাবে ডুবেছিল, তিনি এটাকে পছন্দ করতেন না। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিম, আমি কি অসুস্থ, আমি দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই যখন ওই কনসার্টে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে ছিলেন, আর ওই কোঠার দিয়া সবগুলো ভেঙে ফেললেন। ভাঙার পরে যখন কোঠারটা ঝুলায় রাখছে, সবাই এসে দোষ এক নামে ইব্রাহিম ছিল, ইব্রাহিম ছাড়া কেউ এই কাজ করতে পারে না। আর নমরুদের এটাও বিশ্বাস ছিল, যেই ব্যক্তিটা আমি রব স্বীকার করার পরেও মানুষ আমাকে রব স্বীকার করে, আনা রব্বুকুমুল আলা, আমি বলছি আমি সবচাইতে বড় রব, আমি এত বড় খোদা হওয়ার পরেও আমার সামনে যেই বাচ্চা দাঁড়ায় বলতে পারে আপনি রব না, আপনি কোনোদিন রব হইতে পারেন না, এই মূর্তিগুলা কোনোদিন কাউকে কিছু দিতে পারে না, এই ব্যক্তি ছাড়া আর কোনো মানুষের সাহস নাই এই রবের উপরে কর্তৃত্ব খাটাবে। সুতরাং এই ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে নাই। ইব্রাহিমকে নিয়ে আসা, ইব্রাহিমকে নিয়ে আসা হলো। আজরকে হাজির করা হলো। আজর, আগের বার তুমি বলছিলা তোমার ছেলে সন্তান কি করা যায়, আমি হত্যার কোনো ফয়সালা করি নাই, আমি একটা নগ্ন একটা কনসার্টের ব্যবস্থা করছিলাম, এখানে নিয়ে তোমার ছেলের ঈমানটাকে নষ্ট করে দিব, কিন্তু এখন তো যেটা করছে এটা সহ্য করার মতো না, তাহলে কি করা যায় বলো। বাদশা নামদার, আপনি যেটা ভালো লাগে সেইটা করেন, আমার ছেলে হইছে তাতে কি হইছে, যেই তো আপনাকে রব হিসাবে মানে না, আর আমার মন্ত্রীগিরি আমি ছাড়তে চাই না, আমার সন্তানের দরকার নাই, আমার মন্ত্রীগিরির দরকার। দেখবেন একজন নেতারে নিজের ক্ষমতার বলে নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে মানে না, তাদেরকে গুম করে ফেলে। এটার বাস্তব আমি দেখছি, রাজশাহীতে যখন লেখাপড়া করতাম দেখছি, নিজের আপন চাচাতো ভাইকে পানের সাথে বিষ খাওয়ায়া মেয়র হওয়ার লোভে মাইরা ফেলাইছে। এই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভেঙে ফেলছে, ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম এই কাজ কে করছে?
ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমাকে জিগান কেন, যেই রবের উপাসনা আপনারা করেন সেই রবকে জিগান কে ভাঙছে? এতগুলো মূর্তি এখানে, আর বড় মূর্তিটার গলার ভিতরে কুঠার ঝুলানো, সুতরাং এটা আর বুঝতে বাকি নাই, ছোট ছোট খুদাগুলারে বড় খুদা মাইরা দাঁত দুধ ভাঙা দিয়া নিজের পাওয়ার দেখানোর জন্য কুঠারটা নিজের গলায় ঝুলায় রাখছে। সুতরাং তারে জিজ্ঞাসা করেন সে এটা কেন করলো? ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, নমরুদ তুমি এটা করছো, আর কেউ করে নাই, সুতরাং তোমার একটা শাস্তি হবে। কি শাস্তি হবে? আজর তুমি আমার মন্ত্রী হইতে পারো, কিন্তু আমার খুদাগিরির মধ্যে যা কিছু করছে, কিন্তু আমরা যার উপাসনা করি তার সাথে বেয়াদবি কইরা তোমার সন্তানে বড় মারাত্মক ভুল করে ফেলছে। এখন কি করা যাইতে পারে? বলে তোমার সন্তানকে এখন আর বাঁচায় রাখার কোনো ওয়ে নাই, এখন তোমার সন্তানকে আমরা মেরে ফেলবো, কতল হত্যার হুকুম দিয়ে দিলাম। এখন হত্যা কেমনে করা যায়? যদি বাবা সন্তানকে জবাই করে বাবার মনে একটা কষ্ট যায়, যদি বাবা যদি তীর দিয়ে মারে তাও একটা কষ্ট যায়, কি করা যায়? আবার ওই তিন মাথাওয়ালা আসছে, এই তুমি কি ইব্রাহিমকে মেরে ফেলতে চাও? যদি বাবার হাতে মারতে চাও বাবাকে বলো জবাই করতে পারবে না, বাবা কষ্ট লাগবে, মন্ত্রীগিরি ছাইরা দিতে পারে। সুতরাং তার ঈমানটা যতদিন পর্যন্ত তোমার উপর আছে তার মন্ত্রীগিরি ছাড়তে রাজি, সন্তানকে হারাইতে রাজি কিন্তু মন্ত্রীগিরি ছাড়তে রাজি না। সুতরাং এমন একটা ব্যবস্থা করো যেই ব্যবস্থার মাধ্যমে তার সন্তানের প্রতি মায়াটাও কমে যায়, তার মন্ত্রিত্বও ঠিক থাকে, তোমার খুদাগিরিও ঠিক থাকে, সমস্ত রাজ্যের মানুষগুলা তোমাকে খুদা বলে স্বীকৃতি দেয়। কি করা যায়? তিন মাথাওয়ালা বুদ্ধি দেয়, বড় একটা আগুনের স্তূপ বানাও, ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলে দাও, আস্তে আস্তে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না, বড় করে আগুন ধরে মাঝখানে ফেলে দিবা, তার চিৎকারও আগুনের বাইরে আসবে না, সুতরাং তার বাবার কষ্টও বেশি হবে না। কি করা যায়? বড় আগুন ধরা দাও। আগুন ধরা দিল, এমন বড় একটা আগুন ধরাইছে, ওই আগুনের উপর দিয়ে যদি 100 মাইল উপর দিয়েও কোনো পাখি যায় ওই আগুনের তেজে ভাজি হয়ে ওই আগুনের ভিতরে পড়ে যায়, মানুষ তার কাছে যাইতে পারে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে নগ্ন করছে, এখন ফালাবে কেমনে? এত আগুনের কাছে তো মাঝখানে যাওয়া যায় না, কাছেই তো যাওয়া যায় না, কেমনে ফালাইব? ইব্রাহিম আলাইহিস সালামকে নগ্ন করার পরে এইবার আজরকে বলতেছে, আজর এইবার আর কোনো ছাড় নাই, তোমার সন্তানকে তোমার নিজে আগুনে ফেলতে হবে, না হলে তোমারও মাপ নাই, তোমাকেও একটা ক্ষতি করে ফেলতে পারি, তোমাকেও তোমার ছেলের সাথে শাস্তি পাইতে হয়, কারণ তোমার সন্তান এত বড় ভুল করে ফেলছে, সেটার শাস্তি তোমারও করতে হয়। কারণ একটা আমাদের বাংলাতে কথা আছে, নিজে পথের মধ্যে আকাম কইরা বাবারে গালি শোনায়। সুতরাং তোমার ছেলে অন্যায় করছে, যদি তুমি তোমার এই কাজটা না করো তাহলে তুমিও অপরাধীর বাবা হিসেবে তোমাকেও শাস্তি পাইতে হবে, তোমার মন্ত্রীগিরিও যাবে, তোমার প্রাণটাও যাইতে পারে। মুসলমান এই আজর তার মন্ত্রিত্ব টিকায় রাখার জন্য বলল, আমি আমার সন্তানকে আগুনে ফেলবো, কেমনে ফেলা যায়? বলে এখন একটা চরক বানাও, যেটাকে আমরা ক্রেন বলি, এক জায়গা থেকে মাল উঁচা করে আরেক জায়গায় নিয়ে যায়, ক্রেন বানাও, ওই সময় তো আর ক্রেন ছিল না, চরক বানাও, চরক দিয়ে আগুনের মাঝখানে ফেলায় দাও। চরক যখন বানানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে নগ্ন কইরা চরকে উঠাইছে, নিজে বাবা আজর থাইকা চরকটা ঘুরায় ঘুরায় আগুনের মাঝখানে ফালায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পতিত হবে, এই সময় একজন ফেরেশতা এসে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, হে ইব্রাহিম তুমি আমার একটাবারের জন্য অনুমতি দাও, এই আগুনটাকে আমি ফুল বাগান বানায় দিই, তুমি ফুল বাগানের ভিতরে বসে থাকো, আর এরা যারা তোমাকে আগুনের মধ্যে ফালাইছে এদেরকে আমি ধ্বংস কইরা দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে ফেরেশতা তুমি শুনো, তুমি আমাকে আসছো বাঁচানোর জন্য, আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, কিন্তু তুমি যে আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য আসছো, আমি তো তোমার জন্য আগুনে পড়ি নাই, আমি তো তোমার জন্য তোমার মহব্বতে আগুনে পড়ি নাই, আমি যেই মালিকের মহব্বতে, যেই মালিককে বাবার জন্য যেই একত্ববাদের স্বীকারোক্তি দেওয়ার কারণে নমরুদ আমাকে আগুনে ফেলতেছে, ওই নমরুদে আগুনে ফেলার কারণে আমি যে কষ্ট অনুভব করব, এটা তোমার চাইতে দরদি আমার আল্লাহ আছে, ওই আল্লাহ কি আমার দেখে না? ওই আল্লাহ কি আমাকে চাইলে বাঁচাইতে পারে না? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? তোমাকে কেন বলবো তুমি আমাকে আগুন থেকে বাঁচায়া ফুল বাগানে তৈরি করে দাও, এই নমরুদকে মেরে ফেলো। সুতরাং আমার ঈমান আছে, আমি বিশ্বাস করি যেই মালিকের জন্য আজকে আমি আগুনের মধ্যে পড়তেছি, যেই মালিকের জন্য আজকে আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইলাম, আমি জানি জ্বলে একদম ভস্ম হয়ে যাব, আমার হাড্ডিগুলোও পাওয়া যাবে না, সবগুলো পুরো ছারকার হয়ে যাবে, এরপরও আমি বিশ্বাস করি আমার মালিক আমার হেফাজত করবে। এ মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, যাও তোমার কোনো দরকার নাই, যেই মালিকের হেফাজত, যেই মালিকের জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হইছি ওই মালিক আমাকে হেফাজত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জিবরাইলকে বলে দিলেন, হে জিবরাইল, জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের পোশাক তারে পরে দাও, আর জান্নাত থেকে কিছু খাবার নিয়ে যাও, জান্নাতের খাবার তাকে দিয়ে দাও। আর আগুনকে ডাক দিয়া বলে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এয়ার কুলার হয়ে যাও। এত বেশি গরম হয় না যেই গরমের কারণে ইব্রাহিম কষ্ট পায়, আর এমন বেশি ঠান্ডা হয়ে যায় না যেই ঠান্ডার কারণে ইব্রাহিম কষ্ট পায়। দুইটার মধ্যবর্তী হয়ে যাও, আনা গরম না ঠান্ডা, মানে এসির মতো হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের একটা পশম না পড়ে। আল্লাহ তাআলার কুদরতে আগুন এমন নরম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত জ্বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন এমনটা হয়ে গেল, 1 মাস পর্যন্ত আগুন দগদগ করে জ্বলতেছে। 1 মাস পরে যখন সব কাঠ করে সব যা ছিল পুরা ছাই হয়ে গেছে, এবার তো নমরুদ মনে মনে বড় খুশি, আইরে আমার যেটা বিপদ ছিল, আমার যেটা বাধা ছিল, আমার যে প্রতিবন্ধক ছিল তাকে তো আমি পুরা দিছি। এখন তো মনে হয় তার কারণ একটা মানুষ এত বড় আগুনের ভিতরে ফাললে তার সে কোন জায়গায় পড়ছে এটাও তো বলা যায় না, কারণ চরক দিয়ে ফালাইছে, তার হাড্ডিও তো পুরা সব ছাই হয়ে যাবে, সুতরাং কিছুই পাওয়া যাবে না। তারপরেও যায় দেখি যেখানে ফালাইছিলাম কিছুই পাওয়া যায়, মাথার খুলিটা যদি পাওয়া যায়, আচ্ছা দেখি তারপরেও যদি খুলিটা পাই, খুলিটাকে দুইটা কথা বলতে পারবো, কে তো তোর এত বাদশাহী ছিল, এত কিসের পাওয়ার ছিল, এটা বলবো, আমি তাকে লজ্জা দিব মৃত মানুষটাকে। এইটা মনে কইরা যখন নমরুদ সামনে আগায়, হঠাৎ করে তার চোখের সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর নজরে পড়ে। এত সুন্দর কুঁড়ে ঘর দুনিয়াতে আর কোনোদিন দেখা যায় নাই। এত সুন্দর বিল্ডিং বালাখানা হয়ে যায়, কিন্তু এত সুন্দর লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কুঁড়ে ঘরটাকে জান্নাত থেকে ইব্রাহিমের জন্য পাঠায়া দিছে। আর তার পাশে একটা মানুষ বসে বসে জান্নাতি ফল খায়, আর ওই জান্নাতি ফলগুলা থেকে এত সুমিষ্ট একটা ঘ্রাণ আসে, যেই ঘ্রাণের সাথে পৃথিবীর ফলের কোনো ঘ্রাণের মিল নাই। আর ওই মানুষটার পোশাক এত সুন্দর, দুনিয়াতে রাজকীয় পোশাক মানুষ পরে, কিন্তু এমন সুন্দর পোশাক জীবনে মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থায় উঠলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা নমরুদ হতভম্ব হয়ে গেল, দাঁড়ায় গেছে, কি ব্যাপার, এতদিন পর্যন্ত আগুনে জ্বালাইলাম তারপরেও কেন সে পুরলো না, বুঝি না, আমার তো কোনো কিছু বলার ভাষা নাই। একদম নমরুদ থমকে গেছে, মানে কোন একটা আশ্চর্য জিনিস দেখলে মানুষের মুখ দিয়ে কথা বের হয় না, থমেরা দাঁড়ায় থাকে। এর মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ ঘর থেকে বের হয়ে গেল, আসসালামু আলাইকুম নমরুদ আঙ্কেল, আপনি কেমন আছেন? আঙ্কেল আপনি কেমন আছেন? নমরুদ তো কথা বলে না। নমরুদ দুই পা পিছনে গিয়া বলে, এটা কিভাবে সম্ভব, এতদিন পর্যন্ত তোমার আগুনে জ্বালাইলাম তারপরে তুমি আগুনে জ্বললা না। আর ওই অবস্থা দেখার পরে নমরুদের সাথে যে হাজার হাজার চেলাপেলা ছিল, প্রায় 1.5 কোটি মানুষ, ওই অবস্থাটা দেখার সাথে সাথে ইব্রাহিমের সাথে সাথে সবাই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা দেখার পরে 1.5 কোটি মানুষ ওই সময় ওই জায়গাতে বৈশা ইব্রাহিমের হাতে পয়রা কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। মুসলমান এবার তো নমরুদ খুব বিপদে হয়ে গেল। নমরুদ ডাক দিয়ে বলে, এই ইব্রাহিম তোমার সাথে আর কোনো যুদ্ধ নাই, যেই খোদা তোমার এত বড় একটা আগুন থেকে বাঁচাইছে, এখন তোমার সাথে আর যুদ্ধ নাই, যেই খোদা তোমারে বাঁচাইছে ডাইরেক্ট ওই খোদার সাথে যুদ্ধ। নাউজুবিল্লাহ। এইবার নমরুদ খোদার সাথে যুদ্ধ করবে, ডেট ঠিক করলো, কমুক তারিখে কি করবে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এইবার তুমি লাইনে আসছো, আমার সাথে যুদ্ধ বাদ দিয়া সরাসরি মালিকের সাথে যুদ্ধের ঘোষণা করছো, এইবার তোমার শিক্ষাটা হবে ভালো করে। কি শিক্ষা হবে সংক্ষেপ করে বলে, মুসলমান এইবার ডেট ঠিক হয়ে গেল। আসমানের দিকে তীর নিক্ষেপ করছে, নমরুদ আল্লাহকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা একটু মাছের রক্ত তীরের মাথায় লাগায় আবার জমিনে পাঠায় দাও। তীর আবার ঘুরে আসছে, সংক্ষেপে বলে তীরটা আবার পৃথিবীতে ঘুরে আসছে। আসমানের দিকে মারার পরে যখন সামনে দেখলো একটু রক্ত মাখা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, কিরে আসমানে আবার রক্ত পাইলো কই? এদিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, সেটা আমার খেলা, তুমি কোনো চিন্তা কইরো না। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এইবার তো তোমার আল্লাহকে মেরে ফেলছি। বলে না, আল্লাহকে মারতে পারেন নাই, যদি আল্লাহকে মারতেন তাহলে তো সূর্য পূর্ব দিকে ওইটা পশ্চিম দিকে ঢলতো না। আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবাইতে পারে। যদি আপনি সত্য খোদা হয়ে থাকেন তাহলে পূর্ব দিকে সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে, আপনি একদিন পশ্চিম দিক থেকে উঠান আর পূর্ব দিকে নিয়ে ডুবান। এইবার বলতেছে, এই তুমি পাগল হয়ে গেছো, কারণ সাধারণ মানুষের সাথে যদি কোনো জ্ঞানী মানুষ কথা বলে, যখন দেখবেন মূর্খের বাচ্চা মূর্খ কথা বলতে পারে না, তখন ওই শিক্ষিত লোকটাকে গালিগালাজ শুরু করে দেয়। নমরুদ এরকম করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তির সাথে যখন পারে না, তখন বলে তুমি পাগল হয়ে গেছো।
এটা কি করে সম্ভব? বলে তোমার খোদা আর কি পারে? বলে আমার খোদা একজনকে বাঁচাইতেও পারে আবার মারতেও পারে। সঙ্গে সঙ্গে নমরুদ দুইটা লোক আনছে কয়েদখানা থেকে, একটাকে মুক্ত করে দিছে আর একটাকে মারা ফেলছে। বলে এই দেখো আমিও মারতে পারি আমিও বাঁচাইতে পারি। বলে না ভাই, এটা তো তুমি এক দুজন মানুষকে একদম মেরে ফেলছো, একটাকে একদম জীবিত ছাইরা দিছো, এটা তো মৃতকে তুমি কোনোদিন জীবিত করতে পারবা না, কিন্তু আমার আল্লাহ মৃত মানুষকেও জীবিত করতে পারে। পারে কি পারে না? বলেন পারে নাকি পারে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় গেছে। এই জন্য মুসলমান যেই কথাটা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা বললো যে আমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব, ইতিমধ্যেই বললো কি যুদ্ধ? বলে আল্লাহর সাথে তীর ধনুক নিয়ে যুদ্ধ করব। লাস্টে এমন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়া নমরুদের এমন অবস্থা করছে, লাস্টে জুতার বাড়ি খাওয়ায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ঘটনা আপনারা সবাই জানেন, শুনছেন কি শুনছেন না? আবার এত ভালো মশা দিয়া না, একটা ল্যাংড়া মশা যুদ্ধে যাইতে পারে নাই। নমরুদ যখন দেখলো মশা আসতেছে আমাকে তো খেয়ে ফেলবে, তাড়াতাড়ি ঘুরে আগে দৌড়তেছে। একজন মানুষ যদি দৌড় দিয়ে আসে, চোখের মধ্যে পোকা পড়লে সাথে সাথে মানুষটা গাড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। এত ব্রেগে আসে আর এতটা আঘাত পায়। যখন নমরুদ ঘোড়া দিয়া পলায়ন করতেছে, করতে 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 ল্যাংড়া মশা যেটা বয়সা ছিল ওইটা তার সামনে আমরা দাঁড়ায় আছে, যেই সামনে আসছে নাক দিয়ে ঢুকে মগজে চলে গেছে। তারপরে রাতে যখন ঘুমায় ওই মশা একটু একটু করে মগজের ভিতরে ঠোকর দেয়। নমরুদ বলে কিরে মাথার মধ্যে কি হইলো? একটু থাপা দিলে একটু ঠান্ডা লাগে, একটু পরে আবার ঠান্ডা হয়, একটু পরে আবার দেয় আবার ঠান্ডা লাগে, নিজের মাথায় নিজে বাইরে আর কতক্ষণ ভাল লাগে। এখন কি করা যায়? একজন উজির ঠিক করো, সারাদিন মাথার মধ্যে মারবে। ওই ব্যক্তি একদিন দুই দিন মারতে মারতে, 1 মাস 2 মাস 6 মাস মারতে মারতে বলে বাদশা নামদার আমার হাতে আর কুলায় না, আর মারতে পারি না, এখন কি করা যায়? কাঠের চাইতে নরম তুলার চাইতে শক্ত একটা জিনিস লও, কি করা যায়? কই জুতা। কাঠের চাইতে নরম তুলার চাইতে একটু শক্ত, এটা দিয়ে মারলে ভালো লাগবে। লাস্টে বেলায় নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিছেন। তো মুসলমান কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা পাঙ্গা নেয়, আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, কুফরি করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছনা জীবন দান করেন এবং অপমানজনক মৃত্যু দান করেন। এইজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুধু খালি আল্লাহ দাবি করলেই মনে করছেন দুস্তাইগ হয় না। আল্লাহ তাআলার ফরজ হুকুম যদি কেউ অমান্য করে এবং অস্বীকার করে, সেও ওই পর্যায়ে চলে যায়। এইজন্য মুসলমান কুরবানি ইনশাআল্লাহ সামনে আসতেছে, আলোচনা আস্তে আস্তে করব। আপনারা এই যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি, যাদের সামর্থ্য আছে অবশ্যই কুরবানি করতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ যদি না করি সামর্থ্য থাকা অবস্থায় ফেরাউন আর নমরুদের অবস্থা হবে আমার আপনার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দ্বীনের যেতগুলো হুকুম আছে